নিতে? হ্যাঁ গো, বলো। একটা বড় বিপদে পড়ে গেছি। কি হয়েছে? এখনো মুখ খুলবি না, তো এখনো মুখ খুলবি না। তোর কপালে অনেক দুঃখ নাচছে, তুই জানিস না? তুই জানিস এই কেসটা আমাকে কেন হ্যান্ড ওভার করা হয়েছে? তুই জানিস? আমার মাথা আর হাত দুটোই একসাথে চলে, দুটোই একসাথে। স্যার আমি কিছু জানি না স্যার, আমি কিছু জানি না। কিছু জানিস না তাই তো? শোন, ভালো করে শোন, আমার মাথাটা এখনো ঠান্ডা আছে। এর মধ্যে ভালো ভালো বলে দে, তুই কাদের হয়ে কাজ করিস? ওই মন্ত্রীর জন্মদিনের কেকে বম প্ল্যান্ট করেছিল কে? বল বল। শ্যামলী আর অনিকেতকে মারতে গিয়েছিলি তোরা, নাকি কারুর অর্ডারে ওদের ছাড়াতে গিয়েছিলি? কিরে, একদম বোবা বনে গেলি তো? হ্যাঁ, বলবি তুই নাকি? স্যার মারবে না, মারবে না, মারবে না স্যার। এমনিতেও তোকে মেরে খুব একটা লাভও নেই। ভালো কথা, তোর মা আছেন না একা বাড়িতে? একটা কাজ করি, তোর মাকে তুলে নিয়ে আসি। স্যার মাকে কিছু করবেন না স্যার, আমি সব বলছি স্যার, আমি বলছি। আসলে সমস্যাটা কি হয়েছে, একসাথে অনেকগুলো ইভেন্টের অর্ডার পরপর চলে এসেছে। হ্যাঁ গো শ্যামলী, কোনোটা জন্মদিন বাড়ি, কোনোটা শ্রাদ্ধ বাড়ি, আবার জানো দুটো বিয়ে বাড়ির অর্ডারও আছে। আরে এটা তো দারুণ ব্যাপার, মানে খুব বড় গুড নিউজ। তোমরা চিন্তা করছো কেন? না না, আসলে গ্রেট বেঙ্গল ক্যাটারার তো আবার নতুন করে ব্যবসাটা শুরু করেছে, তাই এই মুহূর্তে আমাদের কাছে লোকবল খুবই কম। তার উপরে আবার রোহিণীর বিয়েটাও একই সঙ্গে পড়েছে। তাই বলছি শ্যামলী, আমরা কি কয়েকটা অর্ডার ক্যান্সেল করে দেবো? না না, এ বাবা ক্যান্সেল করে দেবে কেন? আমি কি ভাবছিলাম শ্যামলী, তোমাকে বলি, আমরা একটা কাজ করতে পারি না? আমরা রোহির বিয়েটা অন্য কোনো ইভেন্ট অর্গানাইজারকে দিয়ে সুপারভাইজ করি, তাহলে তো সমস্যা মিটে যায়। আমিও সহমত। আর সেক্ষেত্রে পুরো রান্না বান্নার দায়িত্ব নেবে শ্যামলী, আর ডেকোরেশনের দায়িত্ব নিতে হবে তোকে।